পেঁয়াজ কলির ভর্তা একটি সহজ এবং সুস্বাদু রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। পেঁয়াজ কলির ভর্তা হলো একটা সহজ এবং সুস্বাদু রেসিপি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই রেসিপিটা বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে পেঁয়াজ কলির ভর্তা বানাবো, সেজন্য আমি 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। আর যেগুলো লাগবে সেগুলি হলো একটা পেঁয়াজ কুচি, একটি টমেটো, কিছুটা রসুন, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। পেঁয়াজ কলিটাকে আগে ভালো করে বেছে নিতে হবে। এবার সামনের দিকে যে শুকনো অংশটা থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে। এবার ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজ কলিগুলো আমার সব ভালো করে কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এবার পেঁয়াজ কলিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর কড়াতে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম। পেঁয়াজ কলি সেদ্ধ হলে একবারে কমে যাবে, তাই নুনটা একটু ভেবেচিন্তে দিতে হবে। অল্প পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে পেঁয়াজ কলির মধ্যে মাখিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ কলিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। পেঁয়াজ কলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা আলু এরকমভাবে কেটেছি, কেটে সেটাকে পরিষ্কার করে ধোয়া আছে। প্যান ভালোভাবে গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল ভালোভাবে গরম হলে তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে দিলাম পরিমাণ মতন নুন, সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদটা দিয়ে আলুতে ভালোভাবে মাখিয়ে নিলাম। আলুটাকে এক সাইডে করে দিই। লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম আর কালো জিরাটা দিয়ে দিলাম। এইদিকে লঙ্কা আর কালো জিরাটাকে একটু ভেজে নেব। রসুনগুলোকে একদিকে দিয়ে দিলাম, এগুলো যাতে ভাজা হয়ে যায় একসাথে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার রসুনগুলোকে একটু উল্টিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেলে আরেকটা যাতে ভালো করে ভাজা হয়, সেই জন্য। আলুগুলোকে উল্টে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব।
কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিই, এগুলো ভাজা হবে। সব একসঙ্গে অল্প তেলেতেই ভাজা হয়ে যাবে। আবার 5 মিনিট চাপা দিয়ে দিই। ঢাকা চাপা দিয়ে রান্না করলে অল্প তেলে রান্না করা হয় আর টেস্টও খুব ভালো হয়। আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আলুগুলোকে টোটালি লাল লাল করে ভেজে নিতে হবে আর সেদ্ধও করে নিতে হবে, তবেই ভর্তাটা টেস্টি হবে। এখানে পেঁয়াজ আর রসুন লঙ্কা আমার সব ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। এবার পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে আছে, এগুলো এক সাইডে দিয়ে দিই। এগুলো ভাজা হয়ে যাবে। এবার টমেটোটা কুচানো আছে, সেটাও একদিকে দিয়ে দিই, তাহলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে অল্প তেলেই। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিটাকেও নেড়ে দিই যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটোটাকে উল্টিয়ে দিই। সামান্য পরিমাণ নুন দিয়ে দিই। আরো 5 মিনিট চাপা দিয়ে দিই। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নিই। এবার পেঁয়াজ আর টমেটোগুলো যাতে ভাজা ভাজা হয় আরো 5 মিনিট চাপা দিয়ে দিই। এবার আলুগুলোকে ভালো করে মেখে নেব। এদিকে শুকনো লঙ্কাটা আছে, এটাকে ভালো করে মেখে নেব গরম অবস্থাতেই। এখানে কাঁচা লঙ্কা, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা সব আছে, একসঙ্গে ভালো করে মেখে নেব। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার এখানেও সবগুলোকে ভালো করে মেখে নেব। একটু গোটা গোটা এবার পেঁয়াজ কলি ভালো লাগে, আর বেশি ম্যাশ করব না। আপনারা পারলে মিহি করে মাখাতে পারে। এবার এর সাথে আলু মাখাটা আছে সেটা দিয়ে দিলাম, তার সাথে রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা সব আছে সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে একটু কাঁচা তেলও দিতে পারেন, কিন্তু আমি তেল দেব না। এবার কাঁচা পেঁয়াজ একটু আছে সেটাও দিয়ে দিই। এবার এটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমার ভর্তা কমপ্লিট হয়ে গেল। ভর্তা দেখছি না প্যান থেকে পুরো ছেড়ে যাচ্ছে, প্যান থেকে ছেড়ে গেলে বুঝবেন ভর্তা রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য তৈরি। পেঁয়াজ কলির ভর্তা দিয়ে গরম ভাত অনায়াসে খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। আপনারও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।